এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা গিয়েছিলাম এইমাত্র জাস্ট বাজার করতে। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 10:30। তো আজকে কিন্তু ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি, প্রায় উঠেছি তখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 4টের মতো। তো তোমাদের দাদাভাই গিয়েছিল হাঁটতে, আমি কিন্তু হাঁটতে যাইনি। তো ঘরে কাজকর্মই করছিলাম, কাজ টাজ করা কমপ্লিট হয়ে যেতে তারপর গিয়েছিলাম বাজার করতে। কিছু বাজার নিয়ে এসেছি আর খাবার জিনিসও নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো। এখনও ঘরদোর গোছানো কমপ্লিট হয়নি খুব একটা, শুধুমাত্র ওই দিকের বেডরুমটাই আমার গোছানো হয়েছে। আর এখন হচ্ছে রান্নাঘরে এলাম, রান্নাঘরে কাজকর্ম আছে সেগুলো করব। আর আজকে হচ্ছে বাজার করেছি, এই যে চিকেন, আর চিকেন রান্না হবে। তো তোমাদের দাদাভাই বানাবে। আর নিয়ে এসেছি হচ্ছে বাটা মাছ। তোমাদের দাদাভাই এই মাছটা খেতে অত্যন্ত পছন্দ করে, তো সেই জন্যই ওর জন্য নিয়ে এসেছি বাটা মাছ। আর এনেছি হচ্ছে আলু, এই যে আলু, আর কিছু না। মহারাজ এসে গেছে। আমার জন্য কি এনেছিস? এই যে ছোলা বাটাটা। ও খাবে না, আমার জন্য এনেছে, আমি মিষ্টি দিয়ে খাবো বলে। তো চলো এখন হচ্ছে ডিম সিদ্ধ বসাই, তোমাদের দাদাভাই ডিম সিদ্ধ খাবে। সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি। নাস্তায় তো তোমাদেরকে বললামই ডিম সিদ্ধ হয়েছে, এখানে হয়েছিল ঘুগনি, আর তোমাদের দাদাভাই ড্রাই ফ্রুটস খাবে, আমি খাবো কচুরি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়ে গিয়েছিলাম। আর এটা ছিল এখন সন্ধেবেলা একটুখানি চুল টুল বেঁধে নিচ্ছিলাম, নিয়ে যাব একটু সামনের মেলাতেই। আমাদের এখানে রাস মেলা হচ্ছে, তো সেই মেলাতেই যাব ঘুরতে। আরও কিছু কাজকর্ম আছে, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আসবো, কারণ অনেক কিছু পেন্ডিং পড়ে থাকে। যখন তোমাদের দাদাভাই বাড়িতে আসে তখন সব একটা একটা করে করি। তো এখনও বেরোচ্ছি, অনেক কাজ আছে সেগুলো হাতে নিয়ে। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপর আসবো। আর ওদিকে কিন্তু আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। কলকাতায় তো ঠান্ডার পরিমাণ অনেক কম, তবে আমাদের পুরুলিয়াতে কিন্তু ঠান্ডার পরিমাণ অত্যন্ত বেশি। মানে একটা সোয়েটারেতে হচ্ছে না এইরকম ঠান্ডা। কয়েকদিন আগে ঠান্ডা কম ছিল, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তবুও এই ঠান্ডার মধ্যে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এই ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া করতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই ঠান্ডার মধ্যে হজম শক্তি অত্যন্ত বেড়ে যায়। তো এখানে তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের বুলেটটাকে ঘোরাচ্ছিল, কারণ আমাদের বুলেটটা একদম খারাপ হয়ে গিয়েছিল ওর ব্যাটারিটা। তো ওই ব্যাটারিটা চেঞ্জ করবে বলেই আর কি আমরা বেরিয়েছিলাম। তো এখন বেরিয়ে পড়েছি, আর ঠান্ডার মধ্যে আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে এসেছে। এত ঠান্ডা লাগছে। তবে ঠান্ডার মধ্যে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ তোমাদের দাদাভাই আমার সঙ্গে আছে। আর মাঝ রাস্তায় যেতে যেতে প্রায় সময় বুলেটটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ শখের জিনিসে যখন দাগ লাগে বা শখের জিনিসে যদি কিছু ক্ষতি হয়, তখন কিন্তু মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ করে দেখবে। তো এখানে আমরা নিয়ে এসেছিলাম দোকানে। তো দোকানেতে দেখাবার পর বললো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো ব্যাটারিটা আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করবার পর বেশ ভালো হয়ে গেছে। আর একবার সার্ভিসিংয়ে দেওয়ার খুব ইচ্ছে। তো দেখা যাক আগে কি হয়, কত দূর কি যায়। তো যাই হোক, এখন চেঞ্জ করে নিয়েছি, নিয়ে চলো এখন বাড়ির দিকে এগোই। দুদিনের ভিডিও একসঙ্গে দিতে বাধ্য হলাম, কারণ ওই যে কিছু কিছু করে করা আছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখলাম নিচের যে গাছগুলো আছে, গাছের উপরে অত্যন্ত ধুলো স্তর পড়ে গেছে, আর গাছগুলো যেন মড়ো অবস্থা। আর এই দিকে আমার বর বানাচ্ছিল আমার জন্য চা। সত্যি কথা বলতে কেউ বাড়িতে থাকলে শান্তিতে শান্তি, কারণ চাটা বানিয়ে ও আমাকে এত সুন্দরভাবে খাওয়ায়, তো সেটাইতেই মন ভরে যায়। আর বরের হাতে চা খাওয়া মানে সত্যিই ভাগ্যের বিষয়, কারণ আমরা মেয়েরাই সবসময় সমস্ত কাজকর্ম করে থাকি, বরেরা তো খুব কমই কাজ করে। কিন্তু আমার বর যে কটা দিন ছুটিতে বাড়িতে থাকে, সে কটা দিনই আমার জন্য কাজ করবার চেষ্টা করে। তো এই যে এখানে হচ্ছে চা খেয়ে নিলাম। নেওয়ার পর আমরা জিও মার্ট থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই এলো। ওর একটি ভাগনার হচ্ছে বিয়ে রয়েছে, মানে আমাদের নিজেরই ভাগনা। তো সেই ভাগনার জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়ার ছিল, সেগুলো অর্ডার করেছিল, আর সেগুলোই চলে এসেছে। তো এখানে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যেন একটা একটা করে কেটে দেখে নেয় ঠিকঠাক আছে কি নেই। অনেক সময় কি হয়, ডেলিভারি দেওয়ার পর জিনিসটা খারাপ বেরোয়।
তাই আমি সঙ্গে সঙ্গে বললাম দেখে নিতে, যাতে আমি রিটার্ন করতে পারি। তো এখানে তোমাদের দাদাভাই বলছিল 7টা না 8টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে, আমি বললাম একটা রেখে বাকিগুলো যেন দিয়ে দেওয়া হয়। আর তোমাদের দাদাভাই যাবে কিন্তু এখনই বাড়িতে, কারণ যেহেতু ভাগনার বিয়ে আজকে, তো বিয়েতে তো অ্যাটেন্ড করতেই হবে। ও আগে চলে যাবে আর আমি যাব কালকে। তো রেডি হয়ে গেছে, রেডি হয়ে প্রায় বেরিয়েই গেছে। আর এখানে হচ্ছে ব্যাগপত্র করে সমস্ত জিনিসপত্রও নিয়ে নিয়েছে, কারণ অতগুলো কোল্ড ড্রিঙ্কস বুলেটের মধ্যে রাখার জায়গা থাকে না, তাই পিঠে ব্যাগে করে নিয়েই বেরিয়ে পড়েছে। সত্যি কথা বলতে কি, ছুটিতে যখন আসে এক বিন্দু ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু বিয়েটাও তো আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আর যেহেতু বারবার করে আমাদের ভাগনাবাবু ফোন করছে, তো সেই জন্যই ও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে। আমি যাব ঘরে গিয়ে কাজপত্র করব। কাজ অনেক বাকি, কিচ্ছু সকাল থেকে কাজ সারা হয়নি। ঘড়ি কাটা 11টা বেজে গেছে। তো চলো এখন যাই। রুমে এসেই আমি সব কিছু গোছগাছ করতে শুরু করে দিয়েছি। আসলে বেশ কয়েকদিন যেহেতু আমি বাড়িতে ছিলাম না, কলকাতায় ছিলাম, তাই বাড়িঘর তোর একদম ওলটপালট হয়ে রয়েছে। তবে উপর যতটুকু হয় ততটুকুই পরিষ্কার করে নিচ্ছি, পরে ডিপ ক্লিনিং করব। কারণ কালকেই আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তাই বেশি করে ডিপ ক্লিন করতে গেলে আবার সেই ফিরে এসে আমাকে আবারও করতে হবে। তো সেই জন্য হালকা পাতলা ওই বিছানার চাদরটা চেঞ্জ করে আর এর ওপর একটা চাদরটা দিয়ে দিলাম। এই যে চাদরটা তোমরা দেখছো বিছানার ওপর লাল কালারের, এই চাদরটা তোমাদের দাদাভাই যেখানে ডিউটিতে থাকে সেখান থেকে নিয়ে এসেছে। আর এই চাদরটাই শীতকালে এর ওপর শোয়া যে এত গরম লাগে, তো সেই জন্য আমি পেতে দিচ্ছিলাম যাতে শুতে অসুবিধে না হয়। আর এই দিকে তো হচ্ছে আমার পুজো করতে চলে এসেছিলাম স্নান টান করে। পুজো করাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরকে পুজো দিলে সত্যি অন্য ধরনের একটা শান্তি লাগে। তো আর এদিকে হচ্ছে আমি এসে বসিয়ে দিয়েছিলাম ভাত। এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি কয়েকদিন ধরে চালও ছিল না, সে আগের যে চাল ছিল তার মধ্যে হালকা হালকা পোকাও হয়ে গেছে, কিন্তু সেগুলো ফেলতেও অনেক মায়া লাগে। তো সেই জন্য সেই চালেরই ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটাকে কেটে নিয়েছি, আলুটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর করব হচ্ছে পালং শাক। তো এইখানে তোমাদের দাদাভাই ওখানে যাওয়ার পর আমাকে ভিডিও কলিং করেছিল। ভিডিও কলিংয়ে দেখাচ্ছিল বিয়েবাড়িতে কী কী রান্নাবান্না হয়েছে, সবাই কি বলছে, সবাই কি করছে, সবটাই ভিডিও কল করে করে দেখাচ্ছিল। আসলে ও আমাকে ছেড়ে থাকতে চায় না, কিন্তু পরিস্থিতির জন্য দুজনকে আলাদা থাকতেই হয়, কিছু করার থাকে না। আর এখানে তোমাদের দাদাই ভাই কিন্তু প্রচণ্ড এনজয় করছে, অনেক দিন পর সব ভাগনাদের সাথে দেখা হয়েছে। বসিয়ে দিয়েছি, অনেক জামা কাপড় কাচাকুচি করলাম, সেগুলো ছাদে দিয়ে এলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু খিদে পাচ্ছে। তো ভাবছি এই চিপসটা তোমাদের দাদাভাই আমার জন্য রেখে গিয়েছিল, তো এখন এই চিপসটা খাবো। আর ওদিকে হচ্ছে ফুলকপি ফ্রাই হচ্ছে, ফুলকপি বড়ি আলু টালুতে একটা সবজি বানাবো আর পালং শাক বানাবো। তো চলো ঝটাপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। যতক্ষণ আমার হাজব্যান্ড আমার পাশে থাকে ততক্ষণই আমার জীবনটা সুন্দর, কিন্তু যেই মুহূর্তে সে বেরিয়ে চলে যায় সেই মুহূর্ত থেকে আমার জীবন যেন অন্ধকার নেমে আসে। আমার সত্যি একদম ভালো লাগে না ওকে ছাড়া থাকতে, কিন্তু আমরা নিরুপায় হয়ে আলাদা থাকি। কিন্তু আমি সত্যি একদমই আলাদা থাকতে চাই না। আমি সবসময় চাই ওর সাথে শান্তিতে বসবাস করতে, একসঙ্গে সংসার করতে, কিন্তু সত্যি আমাদের কপালে হয়তো সেটা আর নেই নাকি জানি না। আমি কি কোয়ার্টার কখনোই যেতে পারবো না? আমি কি আমার হাজব্যান্ডের সঙ্গে সারাটা জীবন এরকম দূরত্ব বজায় রেখেই জীবন কাটিয়ে দেব? জানি না ভগবান আমার কপালে কী লিখেছে। তবে তোমরা একটু আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে আমি সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাইয়ের সাথে যেতে পারি। সবাই ভালো